প্রিয় বন্ধুরা, আমার শাপলা পাতা মাছ একদম রান্না রেডি। আর দেখো কালারটা কত সুন্দর আসছে। আর এটা কিন্তু রান্না করে নিয়েছি। আমার নতুন পুরান বন্ধুরা যারা আমার ভিডিও সবসময় দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। এদিকে পাতায় মাছটাও একদম ভেজে নিয়েছি। হয়তো ক্যামেরায় কালো আসতে পারে বন্ধুরা, এটা যেহেতু একদম শুকিয়ে নিয়েছি। আর দেখো তেলটা একদম ভেসে উঠেছে। এই মাছ অনেকভাবেই খাওয়া যায় বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো যারা এই মাছটা পছন্দ করো। এই মাছটা কিন্তু সাগরের মাছ, বিশাল বড় হয়, মনকে মন ওজন হয়। একদম শাপলা পাতা যেরকম দেখতে মাছগুলো সেরকম হয়, তাই আমরা শাপলা পাতা মাছ বলি। আর এটা অরিজিনালের নাম হয়েছে শঙ্কর মাছ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই মাছটা রান্না করব। এখানে মাছের নাম অনেকে জানে না, এটা কিন্তু শাপলা পাতা মাছ। এই ভারতে বলে শঙ্কর মাছ। কে কে চিনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবে। আর এই মাছটা আমি দুইটো রেসিপি করব আজকে। এটা আমি নিয়েছি একটু আলু দিয়ে ঝোল করব। আর এখানে নিচে নিয়েছি এটা আমি কলা পাতায় ভাজি করব। এটা আমি কলা পাতায় ভাজি করব। আর দেখো বন্ধুরা, এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। মরিচ, লবণ, হলুদ, আর হলো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এটা দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা কিন্তু আমি পাতায় দেব। প্রথমে আমি পাতায় কিভাবে দেই, আমরা রান্না করার জন্য যে যে মশলা ব্যবহার করি সেই মশলাগুলো নিয়ে এখানে ব্যবহার করেছি। এখন দেখো এই যে একটু মেখে নিলাম। এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি, আর কাঁচামরিচ বাটা। এখানে দেখো রসুন নিয়েছি থেতো করে, আর এই রসুনগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি আবার সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এখানে আমি সরিষার তেলটা অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি বন্ধুরা, কারণ এক হাত দিয়ে আমার ক্যামেরা ধরতে হয় আর এক হাত দিয়ে আমার কাজ করতে হয়, তাই সব কিছু দেখানো যাচ্ছে না। আর বন্ধুরা, যেখানে আছে মাছের গন্ধ সেখানে আছে মাছি। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখো, কারণ এখানে মাছি আসছে, কারণ মাছের গন্ধ পেয়েছে। আর এই মাছটাতে একটু গন্ধ আছে বন্ধুরা। এটা কিন্তু অনেক বড় হয়, মনকে মন হয় এই মাছটা। এই দেখো সুন্দর করে মেখে নিলাম। এখন আমি এটা কলা পাতায় সাজিয়ে দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর নিয়েছি পাতা। আর এখানে কিন্তু আমি আটকে কলার পাতা নিয়েছি বা বিসি কলার পাতা। আর এখানে আমি এই যে তেলটা খুব সুন্দর করে মাখিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, কলা পাতায় দিয়ে দিয়েছি। এখন গামলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখো এখানে হলুদ, লবণ, মরিচ আর একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে আমি মাছটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা ভেজে নেব। এটা কিন্তু আমি রান্না করব, তাই কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিলাম। এই মাছটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মাছে কিন্তু কোনো কাঁটা নাই, আর আছে বড় বড় একটা কাঁটা মাঝখানে। সেই কাঁটাটা কিন্তু একদম নরম থাকে, শক্ত থাকে না। আর এটা কিন্তু বাচ্চারা বড়রা খুবই ভালো খায়। আমরা বলি শাপলা পাতা মাছ। কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে দেবো আমি আলু। আলু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছটা কিন্তু এভাবেই ভাজতে হয়। আর এই মাছটা কিন্তু আমার ভীষণ প্রিয়। নেড়ে চেড়ে দিলাম, একটা পাঁচ উল্টে দিলাম। বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই মাছটা কিন্তু একদম নরম। এখন তুলে নেব, কারণ ভাজা দিলে কিন্তু একদম নরম হয়ে যায়। মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। আর এদিকে আলুটা কিন্তু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। একটা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা, গোটা জিরা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর একটু খেতে করা রসুন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রসুনটা বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম একটু আদা বাটা। মশলাটা দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া, আর দিয়ে দিচ্ছি জিরা, স্বাদ অনুযায়ী লবণ।
দেখো বন্ধুরা, মশলার তেলটা ছেড়ে দিয়েছে। এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আলু দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা কমিয়ে 2 মিনিটের মতো মাছটা মশলার ভিতরে কষিয়ে নেব। জালটা একদম কমিয়ে দিছি আর ঢেকে রাখছি। 2 মিনিট ঢেকে কষিয়ে নেব। এদিকে তোমাদের পাতায় ভাজার মাছটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা। 2 মিনিট পরে চলে আসলাম আর মাছটা দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছে তা বলার মতো না বন্ধুরা। আর যারা না খাও তারা বুঝবে না, এই মাছটা খেলে না আমেশা ভালো হয়ে যায় বন্ধুরা। পুরান আমেশা হইলে ভালো হয়ে যায়। এখন দিয়ে দিলাম গরম জল। দেখো ঝোল আর দেবো না, কারণ এটা রানতে কিন্তু বেশি সময় লাগবে না। মাছটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার একটা সাইড হয়ে গেছে। এখন আমি আর একটা সাইড উল্টে দেব। এখানে আমি একটা সরা নিয়েছি, সরাই ঢেলে উপর থেকে 2টা পাতা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো একটা ঢাকনা। মাছটা কিন্তু উল্টে নিয়েছি, এই নিচের পাতাটা কিন্তু এই যে ছাড়িয়ে দিচ্ছি। এখন আমি চুলার উপর বসিয়ে দেব। পাতাটা তুলে নিয়েছি বন্ধুরা। ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। ক্যামেরায় বন্ধুরা একটু কালো আসতে পারে, একদম ম্যাগ হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। এদিকে দেখো আমার মাছের ঝোলটাও একদম ডান হয়ে গেছে। এই আলুটা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। এই যে দেখো মাছটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এখানে দেখো আমি এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আস্তে হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ এটা একদম ডান হয়ে গেছে। বেশি জোরে নাড়াচাড়া করলে মাছটা কিন্তু ভেঙে যাবে। বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে জল খাবে, প্রচুর গরম। আর মাছটা কিন্তু আমি এরকম ঝোলঝোলেই রান্না করব। পাতায় মাছ ভাজার কিন্তু ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম হয়ে গেছে, তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এখন এটা কিন্তু সম্পূর্ণ তেল। আর পাতাটা যে উল্টে দিয়েছি সে পাতাটা কিন্তু অনেকই বড়। আর এখন কিন্তু আর ঝোলটা পড়বে না। প্রথমে কিন্তু একটু ছোটো পাতায় দিয়েছিলাম, ঝোলটা চতুর্দিক দিয়ে একটু একটু পড়ে পড়ে যাচ্ছিল। আর এভাবে পাতায় মাছ ভেজে একবার খেয়ে দেখবে। আমার ফুল রেসিপি আমার ইউটিউবে এবং ফেসবুকে দেয়া আছে। দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাই বাই।